মুভিটির শুরু হয় দুটি সাপের দৃশ্য দিয়ে। একটি সাদা রঙের সাপ এবং অন্যটি সবুজ রঙের সাপ। তারা দুজনই বোন ছিল। দেখতে তাদের বেশ কম বয়সী লাগলেও তাদের বয়স ছিল 1000 বছরেরও বেশি। সাদা সাপটির নাম ছিল সুজন। তাদের দুজনেরই মানুষের রূপ ধারণ করার ক্ষমতা ছিল। একদিন পাহাড়ে থাকার সময় তারা শিয়ান নামের একটি ছেলেকে দেখতে পায়। শিয়ান পাহাড়ের ফুল খাচ্ছিল। এটা দেখে দুটি সাপই খুবই অবাক হয়ে যায় এবং চিন্তা করে, মানুষ কি ফুলও খায়? আসলে শিয়ান তার বন্ধুদের সাথে সেখানে ভেষজ ঔষধ খুঁজতে গিয়েছিল। শিয়ান একা একাই পাহাড় বেয়ে উপরে উঠছিল। তখন সবুজ সাপটি পুরোপুরি তার সাপের রূপ ধারণ করে সেখানে আসে এবং শিয়ানকে ভয় দেখায়। ভয়ের চোটে শিয়ান পাহাড় থেকে হাত ছেড়ে দেয় এবং নদীতে পড়ে যায়। এটি দেখে সাদা সাপ অর্থাৎ সুজনের শিয়ানের প্রতি মায়া হয় এবং তার শিয়ানের জন্য খুবই খারাপ লাগে। তাই এই কারণে সুজন মানুষের রূপ নিয়ে নদীতে ঝাঁপ দেয়। সে শিয়ানকে নিজের শ্বাস দিয়ে তার জীবন বাঁচায়। শিয়ানকে সাহায্য করার পর সুজন সেখান থেকে চলে যায়। এরপর শিয়ানের যখন চোখ খোলে সে দেখে তার চারপাশে তার বন্ধুরা রয়েছে। সে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল সে কোথায় গেল। কিন্তু তার বন্ধুরা বলে এখানে কোনো মেয়ে ছিল না, এটি শুধুই তার কল্পনা ছিল। সেই দিন গ্রামে একটি উৎসব পালন করা হচ্ছিল। এই উৎসবে মন্দিরের গুরু এবং তার শিষ্যরাও যাচ্ছিলেন, কারণ তাদের সন্দেহ ছিল যে এই উৎসবে দানবরা মানুষকে মেরে ফেলবে। শিয়ান গাছন্ত ঔষধ নিয়ে সেই পথেই যাচ্ছিল। এই কারণে সে মন্দিরের গুরু এবং তার শিষ্যদেরকেও তার সাথে নিয়ে যায়। অন্যদিকে সাদা সাপ সুজন শিয়ানকে নিজের শ্বাস দেওয়ার পর তাকে সাহায্য করার পর সেই মুহূর্তটিকে খুবই মিস করতে থাকে। সে কিভাবে শিয়ানকে নিজের শ্বাস দিয়ে তার জীবন বাঁচিয়েছিল সেই জিনিসটাই সে ক্রমাগত মনে করতে থাকে। আসলে সে শিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সুজন তার বোন সবুজ সাপকে বলে যে সে সেই ছেলেটির সাথে দেখা করতে চায় যাকে সে শ্বাস দিয়েছিল। এটি শুনে সবুজ সাপ তার বোনকে নিয়ে গ্রামে হওয়া উৎসবে চলে যায়। সেই রাতে মাস্টার এবং তার শিষ্যরা দানবের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে এসেছিল, কারণ তারা জানতো যে দানবরা যে কোনো সময় মানুষের উপর আক্রমণ করতে পারে। উৎসবে সবুজ সাপটি মাস্টারের শিষ্যের সাথে দেখা করে আর এক পর্যায়ে সে তাকে পছন্দ করতে শুরু করে, যার কারণে সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু মাস্টারের শিষ্য বলে, আপাতত আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আমি এখানে সেই দানবদের ধরতে এসেছি যারা মানুষদের উপর আক্রমণ করতে চলেছে। কিন্তু সে তো জানতো না যে যেই মেয়েটির সাথে সে কথা বলছিল সে নিজেও একটা দানব। এরপর সবুজ সাপটি শিয়ানকে দেখতে পায়। সে তার কাছে যায় এবং তাকে বলে যে তার বোন তাকে অনেক ভালোবাসে এবং তার সাথে দেখা করতে চায়। তখন শিয়ান বলে সে তার বোনকে চেনে না, সে তার বোনের সাথে দেখা করতে অস্বীকার করে। এটি শুনে সবুজ সাপটি নদীতে ঝাঁপ দেয় এবং শিয়ান যেই নৌকায় ছিল সেই নৌকাটিকে সে ধাক্কা দিয়ে তার বোনের কাছে নিয়ে যায়। শিয়ান সুজনের কাছে আসতেই সে তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন